আজকে আমি সোশ্যাল মিডিয়ায় কোনো পারফেক্ট কেক বা সাকসেস স্টোরি শেয়ার করছি না। আজকে শেয়ার করছি একটা রিয়েল এক্সপিরিয়েন্স। হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা হাবড়া থেকে একটা ছোট্ট হোম বেকারি চালাই। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যে কোনো অর্ডার পারপাসে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আমরা সাধারণত ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে সব থেকে সুন্দর সুন্দর ছবি, পারফেক্ট কেক আর সাকসেসফুল মোমেন্টগুলোই কিন্তু পোস্ট করি। কিন্তু তার মানে এই নয় যে আমাদের কখনো ভুল হয় না। এই যে বেন্টো কেকটা অর্ডার এসেছিলো গোবরডাঙ্গা থেকে, ফ্লেভার ছিল বাটারস্কচ। কেকটা তৈরি করতে গিয়ে প্রথমবার আমার স্পঞ্জ একদম হার্ড হয়ে যায়, ফলে পুরো স্পঞ্জটাই কিন্তু বাদ দিতে হয়। দ্বিতীয়বার দেখো আবার ব্যাটারটা তৈরি করি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ব্যাটারটাও কিন্তু নষ্ট হয়ে যায়, ফলে দ্বিতীয়বারও কেক তৈরি করা সম্ভব হয়নি। তারপর তৃতীয়বার আবার নতুন করে শুরু করি, আর তখনই দেখো একটা সুন্দর সফট এবং স্মুথ স্পঞ্জ তৈরি হয়। তারপর কেকটা কমপ্লিট করতে পেরেছিলাম। এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার কারণ একটাই, মিস্টেকস হ্যাপেন। কাজ করতে গেলে ছোটোখাটো ভুল হবেই, কখনো কখনো বড় ভুলও হতে পারে, তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। সোশ্যাল মিডিয়াতে আমরা ফাইনাল রেজাল্টটা দেখি, কিন্তু সেই রেজাল্টের পিছনে কতবার চেষ্টা, কতবার ফেইলিওর আর কতটা হার্ডওয়ার্ক থাকে সেটা অনেক সময় দেখা যায় না। আর এই সমস্যাটা শুধু আমার নয়, অনেক বেকারস, আর্টিস্ট, ক্রিয়েটার্স কিংবা বিজনেস ওনারদের জীবনেও কিন্তু এমন ঘটনা ঘটে থাকে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি। তোমরা যখন বাজারে কোনো জিনিস কিনতে যাও, তখন কি সব দোকানে একই দাম থাকে? একদমই না, থাকে না। কোথাও দাম একটু বেশি, আবার কোথাও কম। কোথাও কোয়ালিটি একটু বেটার, কোথাও ম্যাটেরিয়ালের কোয়ালিটি একটু ডিফারেন্ট। কেকের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ব্যাপার। কেউ কম প্রাইস নেন, কেউ বেশি প্রাইস নেন, কিন্তু তাই বলে একজন বেকারকে আর একজন বেকারের সঙ্গে কম্পেয়ার করা কিন্তু ঠিক নয়। কিছুদিন আগে একজন ক্লায়েন্ট আমার কাছ থেকে একটা বেন্টো কেক নিয়েছিল। আমি সাধারণত ডেলিভারি চার্জ বাদে সবার জন্য কিন্তু সেম প্রাইস রাখার চেষ্টা করি। সেই ক্লায়েন্টের কাছ থেকেও একই প্রাইস নিয়েছিলাম। এখন যেহেতু আমি ডেলিভারি বয়ের মাধ্যমে কেক ডেলিভারি করি, তাই ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী আলাদা হয়। এই টাকাটা সরাসরি ডেলিভারির জন্যই কিন্তু যায়, এখানে আমার কোনো প্রফিট থাকে না। কেক হাতে পাওয়ার পর ক্লায়েন্টের মনে হয়েছিল যে এই সাইজের কেক অন্য কোথাও একটু কম দামে পাওয়া যায়, তাই আমি কেন এই প্রাইস নিচ্ছি। আমি শুধু একটা কথাই বলবো, প্রাইস কম্পেয়ার করার আগে কোয়ালিটি, ইনগ্রিডিয়েন্টস, এক্সপিরিয়েন্স, সার্ভিস অ্যান্ড এফোর্টটাও কম্পেয়ার করুন। আজ 2 বছর পরেও আমি কিন্তু অনেক কেকের ক্ষেত্রে প্রায় একই রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করি, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারেন। সবশেষে একটা ছোট্ট রিকোয়েস্ট, কেক অর্ডার করার আগে সব কিছু ভালো করে জেনে নাও, প্রাইস কনফার্ম করে নাও, সাইজ বুঝে নাও, কিন্তু অর্ডার রিসিভ করার পরে অন্য কারো প্রাইসের সাথে কম্পেয়ার করবে না। কারণ মার্কেটে অনেক জিনিস দেখতে একরকম হলেও তাদের কোয়ালিটি, কস্টিং অ্যান্ড ভ্যালু এক